গুড মর্নিং বলো সবাইকে। গুড মর্নিং, গুড মর্নিং সকলকে। সকাল সকাল বর গিয়ে জমি থেকে নিয়ে আসলো পেঁপে আর লেবু। এগুলো কিন্তু আমাদের জমিতে সব হয়েছে, বাবা গাছগুলো লাগিয়েছে, সেই গাছেই এখন সবজিগুলো হচ্ছে আর আমরা তুলে তুলে খাচ্ছি। তারপর চলে আসলাম বরের জন্য রুটি করতে। তো রুটি করার পরে কিন্তু আমি আমার মেয়েকে খাওয়া দাওয়া করাবো, খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার রান্না করতে যাব। এই ফাঁকে একটু মেয়েকে পড়তেও বসিয়ে দিয়েছি আর এদিকে আমিও রান্নাটা সেরে নিচ্ছি। এদিকে ছোট্ট মেয়েকেও পড়াচ্ছি আর বড় মেয়েকে পড়াতে চলে এসছে। সকালবেলা পড়া কমপ্লিট করবে, তারপর খাওয়া দাওয়া করবে। আর আমি সকালবেলা এই যে রান্না করে বড় মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু সকালের কাজগুলো কমপ্লিট করে দুপুরে রান্না করতে চলে এসেছি। আজকে রান্না করব নিরামিষ। তো প্রথমে আমি ডালটা ভালোভাবে ভেজে নিচ্ছি, ভেজে ডালটা বসিয়ে দেব, তারপর সবজিগুলো কি করব সেটা রেডি করব। পাশে কিন্তু আমি ভাতের জন্য জলও বসিয়ে দিয়েছি আর এখানে ডাল কিন্তু আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এতে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর আসে। আর আমার বর তো এই নিরামিষের দিন এই ডালটা খেতে খুবই পছন্দ করে। আমি কোনো এক্সট্রা কিছু ব্যবহার করি না, শুধু পাঁচফোড়ন দিয়ে লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে রান্না করলে কিন্তু খুব টেস্ট লাগে। আর এই ডালটা কিন্তু খুব গাঢ় আমার বর খেতে চায় না, সেজন্য আমি মিডিয়াম করে রান্না করি। একদম খুব পাতলা না, আবার একদম খুব গাঢ় না, সেইভাবেই রান্না করার চেষ্টা করি। আর এই ডালটা খেতে কিন্তু আমার বাড়ির সবাই খুব ভালোবাসে আর এই রান্নাটা কিন্তু খুবই পছন্দ করে, অন্য অন্য বিয়েবাড়ির ডালের থেকেও পছন্দ করে বেশি। এদিকে ডালটা রান্না করে মেয়েকে স্নান করিয়ে নিলাম। মেয়ের চুলটা আজকে ভালো করে শ্যাম্পু করে দিয়েছি, কদিন ধরে খুব জট বেঁধে যাচ্ছিল, তেলটাও শেষ হয়ে গেছিল, আজকে তেলটা আনাতে হবে। তো এদিকে স্নান হয়ে গেল, ওরা দু বোন খেলা করবে আর আমি এদিকে অন্য রান্নাগুলো করবো। তারপর চলে আসলাম এই যে রান্না করতে। সয়াবিনটা গরম জলে ভালো করে একটু ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ভেজেও নিচ্ছি সয়াবিনটা। এবার কিন্তু আমি রান্না করব কুমড়ো দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, নিরামিষ টাইপের, আর ওই থানকুনি পাতাটা বাটবো। সয়াবিনটাও কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, মা যখন সয়াবিন ভেজে রাখতো পাশে, আমি আর আমার ভাই টুকটুক করে ওখান থেকে একটা দুটো করে নিয়ে খেতে থাকতাম। তো সেরকম মনে হচ্ছিল, কিন্তু এখন বড় হয়ে গেছি, এখন আর সেরকম খেতে ইচ্ছা করে না। চোখের সামনে কত রকম খাবার দেখি, তাও খেতে ইচ্ছা করে না। বয়সের সাথে সাথে বড় হতে হতে আস্তে আস্তে কত কিছু পাল্টে যায়, সম্পর্ক পাল্টে যায়, কত ধরনের পরিবর্তন এসে যায়। এবার কিন্তু আমি এই যে জল দিয়ে ঢেকে ঢেকে একটু ফোড়ন দিয়ে ভালোভাবে রান্না করব। আর এই রান্নাটায়ও আমি কিন্তু তেমন মশলা ইউজ করব না, আমি শুধু কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখন কিন্তু আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা দেব তেজপাতা, জিরে আর রাঁধুনি দিয়ে, আর কিছুটা জিরে আমি ভেজে রেখে দেব। এই ভাজা জিরেটাই শুধু ইউজ করব, আর কিছু ইউজ করব না। আর তেজপাতাটাও কিন্তু আমাদের বাড়ির গাছের তেজপাতা, সব কিছু কিন্তু আমরা অরিজিনাল পাই, শুধু বাবার জন্য। কি খেলা হচ্ছে? বানাও, এখানে পার্টিশন দিয়ে দাও ঘরে। একটা কথা বলো। ঠিক আছে, তুমি এখানে আসো তাহলে, দুইজনে মিলে মিশে খেলা করো। উড়ি এত সুন্দর সাজিয়েছি। আমি কিন্তু রান্নার মাঝে আমার বেবিদেরও খেয়াল করি, তো ওদের এখানেও এসে ওদের সঙ্গে একটু দেখা করে গেলাম কি করছে। মাঝে মাঝে ঝগড়াও বেঁধে যায়, সেটাও সামলাতে হয়। তারপর কিন্তু আমার এখানে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, আমি এবার রান্নাটা নামিয়ে নেব।
তারপর যে থানকুনি পাতাটা রেখেছিলাম এটা আমি কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে নেব। আজকে যেহেতু আমাদের শনিবার নিরামিষ খাই সেজন্য রসুন দেব না, রসুন দিলে খুবই ভালো হয়। একটু কালো জিরে দিয়েছিলাম, ওতেও ফ্লেভারটা ভালো আসে। এবার কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই রান্নাটা কিন্তু আমার বর খুব পছন্দ করে, নিরামিষ রান্না। আর সয়াবিনগুলো কিন্তু খেতে আমার বড় মেয়ে পছন্দ করে। আর এখানে আমি এক গ্লাস গ্রিন টি খেয়ে নিচ্ছি, এটাই আমার এনার্জি যোগায়। তো এভাবেই কিন্তু আমার দিন চলে যায়। আর রান্না বান্না করতে গিয়ে পুরো গরমে শেষ হয়ে গেলাম। তা রান্না তো সেটা করতেই হবে, কিছু করার নেই। আর এখন এই যে বড় মেয়েকে খেতে দিয়ে দিচ্ছি, ছোট মেয়েকেও খাইয়ে দেব, তারপর একটু পড়তে বসাবো। আর এদিকে আমি থানকুনি পাতাটাও বেটে নিয়েছি তার ফাঁকে, আর কাজগুলোও কমপ্লিট করে নিয়েছি। রান্নার পরে তো কত কাজ থাকে, সেগুলো তো করতেই হবে। এবার কিন্তু আমি পড়তে বসে গেছি বেবিকে নিয়ে। এখানে একে নিয়ে একটু পড়বো। আর বিকালবেলা না পড়লে একদমই সন্ধ্যাবেলা ঠিক করে পড়তে চায় না, সেজন্য ফাঁকে ফাঁকে একটু পড়িয়ে নিই। যেহেতু আজকে শনিবার, গানের স্যার আসবে, আরেকবার ভালো করে প্র্যাকটিস না করলে পারবে না। আর এখানে স্যার এসে গেছে, স্যারের জন্য চায়ের জল বসিয়েছি, আর আমরাও একটু চা খাবো সেজন্য একটু বেশি করে বসিয়ে নিয়েছি। আর এখন আমি স্যারকে এই যে চা দিচ্ছি। স্যার কিন্তু শুধু লিকার চাই খায়, আগে দুধ চা খেত। এখন ওনার সুগার এসে গেছে আর বিভিন্ন সমস্যা এসে গেছে, ওই জন্য অনেক কিছুই অ্যাভয়েড করে। তারপর চলে এসছে জেঠিমা আমার জন্য কাঁঠাল নিয়ে। আমি যে খাবারটা পছন্দ করি সবাই আমাকে দিয়ে যায়। আমি কিন্তু প্রায় সব ধরনের সিজনের ফলগুলো ট্রাই করি আর ভালোও লাগে। তোমাদের কেমন লাগে এই ফলটি কমেন্ট করো। মার্কেট থেকে এসে বই পড়বি তো? হ্যাঁ, লিখবি তো? নেহি এ হো নেই सकता না শোনা, তুমি পার্কের থেকে ঘুরে আসো, ঘুরে এসে তারপরে সুন্দর করে একটু পড়াশোনা করো আর লিখো। ব্যাপারটা দাঁত নেই, কামড় আসছে না, দেখি কামড় দে। হয়েছে এবার? এখান থেকে খেতেই পারছো না? কি মজা, কি মজা। এবছরে আমি জাম খাইনি, তো আমার বর দেখো আমার জন্য জাম নিয়ে এসছে। আমার বাপের বাড়ির গাছে আছে, কিন্তু এখনও আমার খাওয়া হয়নি, আর সেজন্য বাজার থেকে নিয়ে আসলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।